আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো এইখানে প্লেটে দুইটা ফল দেখতে পাচ্ছেন, দুই ধরনের। তো এই যে ফল দুইটা, এই দুইটা ফল সম্পর্কেই আমরা আজকে জানবো। তবে সব থেকে বড় কথা কি যে এখন কিন্তু গ্রামে বসবাস করলে আর যাই হোক টাটকা ফলটা সব সময়ের জন্য কিন্তু পাওয়া যায়। বাজার থেকে আমরা অনেক সময় আসি যে বাজার থেকে যে ফলগুলা কিনি একদম আমের সময় হোক বা আতার সময় হোক বা অন্য ফলের সময় হোক, দেখবেন যে সেটাতে পাতা রেখে দেয়, ডাঁটা রেখে দেয়, বলে যে টাটকা গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। আসলে কিন্তু সেটা টাটকা গাছ থেকে পেড়ে নিয়ে আসে ঠিকই, কিন্তু ওরা পাড়ার সাথে সাথে ওনারা ওটাতে এমন একটা ওষুধ দেয় ফরমালিন, অর্থাৎ স্প্রে করে, যে স্প্রেটা করার ফলে একদম মনে করেন যে পেকে যাবে, দেখলে মনে হবে গাছ থেকে নিয়ে আসা, অথচ উপরটা শক্ত থাকবে, ভেতরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, নরম হয়ে যাবে, জ্বলে যাবে, তবুও কিন্তু টাটকা ভাবটা যাবে না। আর গাছ পাকা ফল টাটকা যেটা ফরমালিন ছাড়া, সেটা আপনারা দেখবেন 1-2 দিনের বেশি কিন্তু পেকে গেলে ঘরে রাখা কখনোই সম্ভব হয় না। তো এই যে ফলগুলা দেখতে পাচ্ছেন, গ্রামে বসবাস করলে আর যাই হোক টাটকা ফলটা নিজের গাছ থেকে পেড়ে খাওয়া যায়, বা নিজের গাছে না থাকলেও গ্রাম থেকে সেটা সুন্দরভাবে কিনা যায় বা সংগ্রহ করা যায়। তো এইখানে দুই ধরনের ফল আছে। তো একটা হচ্ছে ডেওয়া বা বন কাঁঠাল, আর একটা হচ্ছে আতা ফল। তো আতা ফলটা সচরাচর আমরা সবাই চিনি, কিন্তু ডেওয়া ফলটা আমরা অনেকেই আছে, দেখা যাচ্ছে যে অনেকেই ডেওয়া ফলটা চিনে না, অর্থাৎ বন কাঁঠাল। কেউ বলে ডেওয়া, কেউ বলে ডেওয়া, আবার অনেকেই বলে থাকে বন কাঁঠাল। তবে এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে পাহাড়ি এলাকাতে এই ফলটা বেশি পাওয়া যায়। এই যে ফলটা, এটা কিন্তু পাহাড়ি এলাকাতে বেশি পাওয়া যায়। আর এটার কষ দেখলেই বুঝতে পারছেন যে এটা আসলেই টাটকা পেড়ে নিয়ে আসা গাছ থেকে। তো এই যে কাঁঠালের মতোই কিন্তু কষটা বের হচ্ছে, এদের গায়ে কিন্তু একদম কাঁঠালের মতো পর্যাপ্ত পরিমাণে কষ থাকে এবং আটা থাকে, যেটাকে বলে আটা। আর এটার স্বাদটা কিন্তু টক মিষ্টির স্বাদ হয়। আর এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলগুলো কিন্তু অত্যন্ত উপকারী ফল। আর প্রত্যেকটা ফলই কিন্তু কিছু না কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কিছু না কিছু মানুষের শরীরের জন্য উপকারে আসে। প্রতিটা ফলই কম হোক বেশি হোক মানুষের কিন্তু খাওয়া উচিত, কারণ প্রত্যেকটা ফলেই কম হোক বেশি হোক কোনো না কোনো পুষ্টি গুণাগুণ থেকে থাকে। তো প্রত্যেকটা পুষ্টি গুণাগুণই কিন্তু মানব দেহের জন্য প্রয়োজন। এইখানে যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলোতে কিন্তু অনেকটা পুষ্টি আছে এবং অনেকটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর এই যে আতাটা দেখতে পাচ্ছেন, এই আতা দুই ধরনের হয়ে থাকে। এটাকে আতা বলি না আমরা, এটাকে নোলা বলি। আর আতা বলি যেটার গাটায় একটু সবুজ সবুজ এবং আপনার কাঁঠালের মতো না অবশ্য, হালকা ডুমো গাটা থাকে, ওটাকে আমরা আতা বলি। আর এটাকে আমরা নোলা বলি। তো যাই হোক, এই ফলটারও কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ আছে। আর এই ফলটা কিন্তু একটা বড় সাইজ হয়ে থাকে, একটা ছোট হয়ে থাকে। একটার মধ্যে দেখবেন যে অতিরিক্ত বিচি থাকে, মিষ্টি কম থাকে, আর একটার মধ্যে বিচি কম থাকে, অর্থাৎ এটার মধ্যে যে বিচিগুলা থাকে তার থেকে মাংসটা বেশি থাকে, অর্থাৎ স্বাদটা বেশি লাগে, মিষ্টি বেশি লাগে। তো এই যে ডেওয়া ফলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাহাড়ি অঞ্চলেই কিন্তু ম্যাক্সিমাম বেশি মিলে, গ্রাম অঞ্চলেও মিলে, শহরে অনেক সময় আছে যে কিনতে পাওয়া যায়। তবে ম্যাক্সিমাম বাড়িতেই যে আপনার এই ডেওয়া ফলটা বা বন কাঁঠালটা পাওয়া যায় আসলে ঠিক এমনটা না। তো এই যে গাছ থেকে পেড়ে নিয়ে আসছি টাটকা ফলগুলা, এই ফলগুলা কিন্তু আমরা একটু খাওয়ার চেষ্টা করব বা ভাঙিয়ে দেখবো যে আসলে এটা কেমন। এই যে ফলগুলো কিন্তু খাওয়ার জন্য বাচ্চারা অনেকটাই আগ্রহী। তো দেখা যাক। মাশাআল্লাহ, এত সুন্দর, একদম পেকে গেছে। আর এর কাঁঠাল, যেমন কাঁঠালের ভিতরে দেখবেন এই যে এটাকে আমরা ভুসড়ো বলি। তো আপনারা কি বলেন জানাবেন কমেন্টে। তো এই যে ভুসড়োগুলো দেখতে পাচ্ছেন, এইগুলাই কিন্তু আমরা কাঁঠালের মধ্যে কিন্তু থেকে থাকে। তো এটা এই যে ছড়ানো হয়েছে, দেখেন এর মধ্যে কিন্তু ছোট ছোট বিচিগুলো আছে কিন্তু। এই ফলটা যে ওয়াও, এটাকে কিন্তু এখন আমরা একটু টেস্ট করে দেখবো যে আসলে কেমন। আর এর মধ্যে যে ছোট ছোট রোয়াগুলা দেখতে পাচ্ছেন, কাঁঠালের রোয়ার মতো। তো এটা কিন্তু অনেক উপায়ে খাওয়া যায়। একটা আছে যে হচ্ছে আপনার মরিচ, শুকনো মরিচ, তেল এবং হচ্ছে আপনার হালকা একটু তেঁতুল দিয়ে অনেকেই খেয়ে থাকে। আবার অনেকেই আছে যে এটা শুদ্ধ খেয়ে থাকে, খালি খেয়ে থাকে। তো আমার কাছে খালিটাই বেশি ভালো লাগে, হালকা টক লাগে এবং হালকা মিষ্টি লাগে। তো এটা স্বাদটা আসলে অসাধারণ হয়ে থাকে। স্বাদ কেমন বাবা, কেমন লাগছে বলো তো? হ্যাঁ,
মজা। মজা? টক না মিষ্টি? টক হালকা লাগতেছে। হালকা টক লাগতেতে। আর মিষ্টি। আর মিষ্টি। তো বাচ্চারা আসলে যখন কথা বলে তখন বেশ ভালোই লাগে। তো আমার ভাইয়ের ছেলেটা কথা বলে যখন আমার অনেক ভালো লাগে এর কথাটা, আর এর ভাষাগুলো আমার কাছে শুনতে ভালো লাগে, যার কারণে যেন আমি বারবার রিপিট করি যাতে ও বলতে থাকে। তো যাই হোক, ফিরে আসি মূল যে ফলটাতে। তো এই যে ফলটা, একটা তো ফল স্বাদ কেমন? স্বাদ কেমন? এর পরবর্তীতে এখন এখানে আরো একটা ফল আছে, এই ফলটাও এবার একটু ভেঙে খেয়ে দেখবো যে আসলে কেমন লাগে। এটা ভাঙো। তো এই ফলটা, ওহা মাশাআল্লাহ, এত সুন্দরভাবে ভেঙেছে এই ফলটা। এই যে এটাও কিন্তু অসাধারণ, আর এটাও টাটকা গাছ পাকা ফল, এটাও কিছুক্ষণ আগেই পেড়ে নিয়ে আসছি। তো সবগুলো ফলই কিন্তু যখন একটু একটু বাতাস হয়, অর্থাৎ ঝড় বাতাস উঠে, তখন কিন্তু এই ফলগুলো পেড়ে নিয়ে আসছি। যেহেতু গাছে পেকেছিল দেখে আর লোভ সামলাইতে পারিনি, তো পেড়ে নিয়ে আসছি ফলগুলো। আর এখন এই রাত্রিবেলা ফলগুলা ভেঙে দেখলাম যে আসলেই ফলগুলা কত সুন্দর পরিপূর্ণ হয়েছে এবং খেতে কেমন হয়, সেই জন্যই আর কি ফলগুলা ভেঙে করলাম, ট্রাই করে দেখলাম যে আসলে কেমন। আর বাচ্চারা তো বলছে যে আমরা খাবো, তো বাচ্চাদেরকে অবশ্যই তো দিতেই হবে। আর এদের জন্যই যেহেতু, আর সব থেকে বড় কথা, কোনটা খাও না বাবা তুমি? আচ্ছা, তুমি খেও। তো যাই হোক, এই যে ফলগুলা দেখতে পাচ্ছেন, আসলে ফলগুলার স্বাদ কিন্তু অনেক সুন্দর হয় এবং ফলগুলা মোটামুটি ভালোই। তো যাই হোক, এই যে বন কাঁঠালটা দেখতে পাচ্ছেন, আমাদের আজকের টপিকসটা মূলত ছিল বন কাঁঠালটা। তো এই যে বন কাঁঠাল অথবা ডেওয়ার দেখতে পাচ্ছেন, এগুলা আসলে কখনো এটা চিনতে হলে বা বুঝতে হলে গ্রামের থাকলেই গ্রামের ছেলেমেয়েরাই সাধারণত বেশি বুঝবে, আর শহরের ছেলেমেয়েরাও অনেকেই চিনবে, তবে শৈশবে যারা খেয়েছে বা এখন খেয়েছে তারাই বুঝবে।